এটি হচ্ছে ইনফ্রারেড কুকার। ইনফ্রারেড কুকারের কাজ হচ্ছে খাবার রান্না করা। তো এই ইনফ্রারেড কুকারে যে সকল পার্টস ব্যবহার করা হয়েছে, কোন পার্টসের কী কাজ পুরো ভিডিওতে দেখানো হবে। এই ইনফ্রারেড কুকারের ওয়াট হচ্ছে 2000 ওয়াট, রেটেড ভোল্টেজ হচ্ছে 220 থেকে 250 ভোল্টেজ, আর এটার হার্জ হচ্ছে 50 হার্টজ। তো আমরা এই ইনফ্রারেড কুকারটি খোলার জন্য এখানে যে নাটগুলো ব্যবহার করা হয়েছে, সর্বপ্রথম নাটগুলো খুলতে হবে। নাটগুলা খোলা হয়েছে। এখন এখানে লক সিস্টেম আছে, একটা, দুইটা, তিনটা, এই পাশেও তিনটা লক সিস্টেম আছে। অর্থাৎ এটার পিছনের দিকে চাপ দিয়ে তারপরে ব্যাক সাইডটা খুলতে হবে। তো এটা সর্বপ্রথম আমরা এভাবে পিছন দিকে একটু ধাক্কা দিয়ে দেখুন, ধাক্কা দেওয়ার সাথে সাথে এটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে যেটা করতে হবে, এটা এভাবে করে তারপরে উপরের যে টেম্পার গ্লাসের ঢাকনাটা আছে এটা সরিয়ে নিতে হবে। ইনফ্রারেড কুকারের ভিতরের অংশ খোলা হয়েছে। তো এখানে সাদা গোলাকৃতি যেটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে কয়েল বা হিটিং এলিমেন্ট। মাঝখানে একটা ছোট একটা সেন্সর মতন দেখা যাচ্ছে, এটা হচ্ছে কয়েল সেন্সর। আর এখানে এগুলো যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টাচ, এর পাশে এটা হচ্ছে ডিসপ্লে, তারপরে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সার্কিট, আর এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কুলিং ফ্যান। এখানে যে কয়েল দেখা যাচ্ছে, কয়েলে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য দুইটি তার ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে রেড কালার আর একটি হচ্ছে গ্রিন কালার। এটা হচ্ছে টাচ এবং ডিসপ্লে প্যানেল। এখানে 6টি সেন্সর ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে কুলিং ফ্যান। তো এই কুলিং ফ্যান হচ্ছে ডিসি 18 ভোল্টেজ, অর্থাৎ এটি ডিসি ভোল্টেজে পরিচালিত হয়। আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে পাওয়ার সার্কিট। এই পাওয়ার সার্কিট থেকে পুরো কয়েল সিস্টেমটা কন্ট্রোল করা হয়। কয়েলের মাঝখানে এটা হচ্ছে সেন্সর। এই সেন্সরের কাজটা হচ্ছে, কয়েলে যদি অতিরিক্ত গরম হয় তখন এই সেন্সর থেকে একটা সিগন্যাল পাওয়ার সার্কিটে পাঠাবে এবং ওই পাওয়ার সার্কিট থেকে অটোমেটিকলিভাবে এই কয়েলটা অফ করে দিবে। এখানে এটা ফিটিং করার নিয়মটা হচ্ছে, এখানে এটা আসবে, তারপর এটা একটু এভাবে করে এখানে যে লকগুলো আছে, লকগুলো স্থানে বসাতে হবে। এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস সংক্রান্ত ভিডিও দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।